ওড়িশায় ফের খুন বাংলার পরিযায়ী, সম্বলপুরে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু। জয় শ্রীরাম স্লোগান দিতে চাপ দেওয়ার অভিযোগ। সব সময় আছি, তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি, কিন্তু যে মানুষটা মারা গেছে তার প্রাণ কি ফিরে আসবে? ভারতীয় জনতা পার্টি যেন এই জবাবটা দেয়। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা একটা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে এই ভারতীয় জনতা পার্টি, কলকাতার রাজপথে প্রতিবাদ, অরাজকতা, অনেক বিভিন্ন সংগঠনের নামেতে তারা প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন, চিল্লাচ্ছেন, আবার তৃণমূল কংগ্রেসকে তার মধ্যে টানছেন। বাংলাদেশে যে হত্যা হয়েছে, নারকীয় কাণ্ড, দীপু চন্দ্র দাসকে উপরে যাকে মেরে ফেলা হলো, তার তীব্র নিন্দা জানায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবং বাংলাদেশে যারা হিন্দু ভাই এবং বোনেরা রয়েছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, পশ্চিমবঙ্গের সরকার রয়েছে। ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আমরা নিন্দা জানাই, কারণ আপনারা এই যে চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন, যে তাদের প্রতি আপনারা সমব্যথী, সমবেদনা, আমরা তাদের বিরুদ্ধে, তাদের দিকে আমাদের প্রশ্ন। আপনারা দিল্লিতে চেঁচামেচি করুন না, আপনারা কলকাতাতে চিল্লাচ্ছেন কেন? আমরা দিল্লির নীরবতা কেন? দিল্লি নীরব আছেন কেন? দেশের প্রধানমন্ত্রী দীপু চন্দ্র দাসের হত্যা নিয়ে কিছু বলছেন না কেন? ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুষপেটিয়া ইত্যাদি নিয়ে অনেক কিছু বলেন, হিন্দুদের নিয়ে বলে, হিন্দুত্ব নিয়ে বলেন। আপনারা দীপু চন্দ্র দাসের এই হত্যা নিয়ে নীরব কেন? আমাদের তো জিজ্ঞেস করতে হবে। এইখানে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেটা ভারতীয় জনতা পার্টির এখানের নেতৃত্ব বিগত দিনেতে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছেন। প্রথমত তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে তাদের যে পীড়া, তাদের পীড়িত ভালোবাসা, প্রধানমন্ত্রী আপনি নীরব কেন? মোহাম্মদ ইউনূসের সঙ্গে তো খুব সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি, দারুণ ছবি, তাকে সম্বর্ধনা দিচ্ছেন, তাদেরকে সম্মান দেখাচ্ছেন। আপনারা এই বিষয় নিয়ে চুপ কেন? আর শুভেন্দু অধিকারী বাংলায় লিডার অফ দি অপোজিশন বলছেন, কিন্তু অপোজিং কথা বলে যাচ্ছেন, পরস্পর বিরোধী কথা বলছেন। আপনাকে ভিডিওটা দেখাই এবং তার বক্তব্য। এক সময় তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারীর এই কথাটা ছিল জুন মাসে, ডিসেম্বর 2025-এ অন্যরকম বলছে, জুন 2025-এ অন্যরকম বলছে। আবারও শোনাচ্ছে, ইউনূসের সরকার আরো ভালো চলছে, মানে বাংলার সঙ্গে তুলনা করে তিনি প্রশংসা করেছেন যে এর চেয়ে তো ভালো ইউনূসের সরকার কাজ করছে। আর আজকে ইউনূসের বিরুদ্ধে আপনি যেগুলো বলছেন, কিন্তু আপনার প্রধানমন্ত্রী বলছে না। আপনি একসময় প্রশংসা করেছিলেন বাংলার চেয়ে ভালো বাংলাদেশ। জগন্নাথ সরকার, এখানকার মাননীয় সাংসদ, বলছেন যে ভারতবর্ষ আর বাংলাদেশ কাছাকাছি আসুক, সব বাধা যেগুলো রয়েছে বর্ডারগুলোকে তুলে দিতে হবে। দীপু চন্দ্র দাস এর হত্যা নিয়ে, এই নারকীয় কাণ্ড নিয়ে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী, আপনারা সকলে নীরব কেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু ধিক্কার জানায় এই নারকীয় কাণ্ড নিয়ে। বাংলাদেশের হিন্দু ভাই এবং বোনদের প্রতি আমরা সমব্যথী এবং সমবেদনা জানাই। আমরা পুরোপুরি আপনাদের সঙ্গে রয়েছি, এইটা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলা। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু শ্রমিক দীপু দাসকে। প্রতিদিন সকাল থেকে সন্ধে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মৌলবাদের হুঙ্কার। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে।
ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ। বুধবার রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী নানা এলাকায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে স্লোগানে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, সেই সঙ্গে দাবি হিন্দু হত্যা বন্ধ হোক। বাংলাদেশকে সবক শেখাক নয়াদিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের ওপর চাপ তৈরির চেষ্টা? ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। অনেকের মতে প্রতিবাদের পাশাপাশি এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতির অঙ্কও রয়েছে, কারণ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বঙ্গ বিজেপি। ভোটের বাংলায় মেরুকরণের অস্ত্রে আরও শান দিতে পারবে, প্রচার করতে পারবে বিদেশেও হিন্দুরা আক্রান্ত হলে তাদের পাশে রয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা।